আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে অন্য কোনো মানুষের আদর্শের কখনো মিল হবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে এই পর্যন্ত, উনি আসার আগ পর্যন্ত যত কিছু আছেন, রাসূলের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপর অত্যাধুনিক জিন্দেগিওয়ালা মানুষ আর কখনো আসবে না। সুবহানাল্লাহ পড়েন। খ্রিস্টান ধর্মের অন্যতম একজন ব্যক্তি মাইকেল এইচ হার্ট, উনি বই লিখেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। খ্রিস্টান ধর্মের অন্যতম ব্যক্তি বই লিখেছেন 100 মহামনীষীর জিন্দেগি নিয়ে। উনি সেই বই লিখতে গিয়ে আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন, আইজাক নিউটনের কথা এনেছেন, উনি বিভিন্ন ধরনের পণ্ডিতদের কথা এনেছেন। খ্রিস্টান ধর্মের ব্যক্তি যখন বই লিখতে যায়, সর্বপ্রথম আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দিয়ে ওনার বইটা শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমাদের সমাজের মানুষ, দুঃখজনক বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি এটাই মানুষ জানে না। ঠিক কি না বলেন? আপনি জানলে অবাক হবেন, আমাদের দুনিয়ার মানুষ চারিত্রিক সার্টিফিকেট আনতে গেলে, আপনাদের মজলিশপুর মাদ্রাসার মানুষ অথবা মজলিশপুর এলাকার মানুষ যদি চারিত্রিক সার্টিফিকেট আনতে যায়, আপনারা বড়জোর ইউনিয়ন পরিষদে যান। ঠিক কিনা বলেন? কোন মানুষ যদি চারিত্রিক সার্টিফিকেট আনতে যায় তাহলে অবশ্যই ইউনিয়ন পরিষদে যাওয়া লাগে। কোন মানুষ যদি আরো উচ্চতর চারিত্রিক সার্টিফিকেট আনতে যায়, অবশ্যই এর চাইতে বড় মন্ত্রণালয়ের মধ্যে আপনি গিয়ে চারিত্রিক সার্টিফিকেট আনবেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যারা চারিত্রিক সার্টিফিকেট দেয়, কখনো কখনো দেখবেন এলাকার চেয়ারম্যান সাহেব যিনি আপনাকে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, উনি এলাকার সবচাইতে বড় চোর বাটপার হয়ে থাকেন। ঠিক কিনা বলেন? কখনো কখনো দেখবেন যে ইউনিয়ন পরিষদ থেকে আপনি আপনার চারিত্রিক সার্টিফিকেট আনেন, ওই ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যান কখনো কখনো দেখবেন এলাকার সবচাইতে বড় টেন্ডারবাজ হয়ে থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদ স্বয়ং আল্লাহ দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদেরকে উদাহরণ দেই। আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও, ওনাদের দাবি করেছেন 2050 কি 60 সালে সারা পৃথিবীর মধ্যে মুসলিম ধর্মের মানুষ সংখ্যার দিক দিয়ে সারা পৃথিবীতে সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। কেন হবে আপনি জানেন? ইউরোপ আমেরিকাতে এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে এত পরিমাণ রিসার্চ করে, তারা প্রতিনিয়ত ইহুদি খ্রিস্টানরা নবীর জিন্দেগি পড়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়ার পরে তারা মুসলিম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। জন্মগতভাবে মুসলিমের কারণে নয়, কনভার্টেড মুসলিমের কারণে 50 কি 60 সালে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যার দিক দিয়ে মানুষ হবে মুসলমানের, একমাত্র নবীর সিরাতের কারণে। সুবহানাল্লাহ। আপনারা সবাই চিনেন, জানেন। আপনাদেরকে একটা ইতিহাস বলি সংক্ষেপে। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা মুফতি ওয়ালিউর রহমান বরনী, উনি একজন ইউরোপিয়ান দায়ী। বাংলাদেশে যে রকম দাওয়াতের কাজ করেন, ঠিক তেমনি ভাবে উনি বছরের একটা সময়ে ইংল্যান্ডের মধ্যে উনি দাওয়াত দেয়, বিভিন্ন মসজিদের সিরাতের উপর আলোচনা করে। গত বছর ওনার কাছে একজন বিধর্মী মানুষ মুসলিম হয়েছিল। এর মূল কারণ আপনাকে শোনাই। হযরতের কাছে দুইজন বিধর্মী মানুষ আসছেন, একজন হচ্ছে বাবা আর একজন সন্তান নিয়ে আসছেন হুজুরের কাছে। হুজুর, আপনি আমার সন্তানকে মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো দেখি, বাবা খ্রিস্টান, ছেলেকে নিয়ে আসছে হযরতের কাছে মুসলমান বানানোর জন্য। তো হযরত প্রশ্ন করতেছেন ওনাকে, why do you want to accept Islam? কি কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা বা ছেলেকে করাবা? প্রশ্ন করছিলেন। সেই বাবা জবাব দিয়েছিল, আমার সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পড়ে এত প্রভাবিত হইছেন, এজন্য আমি আমার সন্তানকে মুসলমান বানানোর জন্য আপনার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছেন।
আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের মানুষ কোরআন শিখতে চায় না, কোরআন পড়তে চায় না, কোরআন জানতে চায় না। আমাদের সমাজের মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে চায় না। আল্লাহ যে বললেন আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমার নবী দুনিয়ার মানুষদের জন্য কেমন রহমত ছিল উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন, এমন সময় আল্লাহর নবী হঠাৎ করে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। একজন সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, কোনো কান্না করেন নাই, কেন হঠাৎ করে আপনি কান্না শুরু করে দিলেন? আল্লাহর নবী বলল, সাহাবায়ে কেরাম, আমি আমার ভাইদের কথা স্মরণ করে কান্না করতেছি। আপনি জানলে অবাক হবেন, একজন সাহাবী আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমরা তাহলে কি দুনিয়ার মধ্যে তো আপনার কোনো ভাই নাই, কাদেরকে আপনি ভাই বলে সম্বোধন করলেন? আবার নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম তোমরা আমার সাহাবী, ও সাহাবায়ে কেরাম তোমরা আমার সাহাবী, আর শেষ জামানার উম্মতরা আমার ভাই। শেষ জামানার উম্মতদের কথা স্মরণ করে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। আমার নবী উম্মতদের জন্য কেমন রহমত ছিলেন একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে এত সুন্দর ইনসাফ করেছেন, দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ এমন ভাবে ইনসাফ করতে পারবেন না। আমাদের সমাজের মানুষ ইনসাফ কি জিনিস, ইনসাফকে ভুলে গিয়েছেন, ইনসাফ ঠিকমতো করতে চায় না। কেন আল্লাহ তাআলা নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবেন। আমার নবী দুনিয়ার মধ্যে যে কোনো বিষয় হোক, ছোট থেকে বড়, সব জায়গায় উনি ইনসাফের প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় চলাফেরা করতেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চলাফেরা করার সময় উনি বললেন, ও আম্মার, পরের দিন সকালবেলায় দুইজন আমাদের ছাগলগুলিকে অমুক মাঠের মধ্যে খাবার খাওয়াবো। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী এই কথা বলে চলে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহর নবী ওনার ছাগল বকরিগুলি নিয়ে মাঠের মধ্যে আগে আগে চলে গেল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে যেতে পারে না, একটু লেট করে গিয়েছেন। এই জায়গার মধ্যে আল্লাহর নবী এমন কিছু ইনসাফের প্রমাণ দিয়েছেন, অত্যাধুনিক ফ্যান্টাস্টিক ইনসাফের প্রমাণ দিয়েছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর যাওয়ার পরে গিয়ে দেখেন বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি উনার ছাগলগুলিকে আলাদা জায়গার মধ্যে আটকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বন্ধু নবী মুহাম্মদ, আপনি তো আমার আগে এসেছিলেন, কেন আপনি আপনার ছাগলগুলিকে ছাড়েন নাই? আপনি জানলে অবাক হবেন, আমার নবী বলল, আম্মার, তোমার সঙ্গে তো আমি চুক্তি করেছিলাম, কথা দিয়েছিলাম একসাথে আমরা ঘাস খাওয়াবো। আমি আগে চলে আসছি, আমি যদি আগে ছাগলগুলি মাঠে ছাইরা দেই, ভালো ভালো ঘাসগুলি আমার ছাগল খেয়ে ফেলবে, তোমার ছাগল ভালো ঘাস পাবে না। আমার নবী সাধারণ ঘাস খাওয়া, ছাগলের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও ইনসাফের প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী সাধারণ ছাগল ঘাস খাবে, এটা প্রমাণ দিয়েছেন, ইনসাফের প্রমাণ। আর সেই নবীর উম্মত হওয়ার পরে এমন এক জমানায় আমরা পড়ছি, আপন ভাইয়ের জায়গা আপন ভাই নিজের নামে লিখে নেয়, এমন জালেম আছে না নাই? অভাব নেই। আপন বোনের জায়গা নিজের ভাই জুলুম করে লিখে নেয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন রহমত হিসাবে প্রেরণ করেছেন উদাহরণ দেই। আল্লাহর নবী যখন সমাজের মধ্যে বিচার করতেন, উনি এলাকার মধ্যে বিচার করার সময় কখনো এক চোখে তেল এক চোখে পানি দিয়ে বিচার করতেন না। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের অধিকাংশ এলাকার চেয়ারম্যান, এলাকার যত মেম্বার সাহেব আছেন, আমাদের সমাজের পার্লামেন্টের আইনজীবী জজ সাহেব পর্যন্ত দেখবেন অনেক সময় যারা দোষ করে না তাদেরকে জেলের মধ্যে ফাঁসি দেয়, যারা জীবনেও কোনো কথা বলে নাই তাদেরকে ধরে ধরে ফাঁসি দেয়, এমন আছে না নাই? আল্লাহর নবীর জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল, আপনাদেরকে বলি। আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সাকাত। ও সাহাবায়ে কেরাম, শোনো, আপনারা শুনে নেন, ও দুনিয়ার উম্মত শুনে নেন। আল্লাহর নবীর জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল। আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, সেই জামানার মাখজুমি গোত্রের
সবচাইতে ধনী এক সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করলো নবীর কাছে যদি তার বিচার নেওয়া হয় হাত কেটে দিবে, উনি কখনো দ্বিধা চিন্তা করবে না, উনি চিন্তা করবে না। আল্লাহর নবীর জামানায় সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, আহম্মাদহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, উচ্চ বংশের মহিলা চুরি করছে। তো এলাকার মানুষ চিন্তা করতেছে যদি রাসূলের কাছে এই বিচার দেওয়া হয় তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় ফ্যামিলির মানুষ হোক না কেন ইসলামের আইন অনুযায়ী হাত কেটে দিবে, ঠিক কিনা বলেন? নবী কি কখনো বেইনসাফি করেছেন? এরকম প্রমাণ কেউ দিতে পারবে না। এলাকার মানুষ চিন্তা করতেছে এই মহিলার নামে যদি বিচার দেওয়া হয়, বড় ফ্যামিলির মানুষ, তার তো এলাকার ইজ্জত চলে যাবে। যেমন আমাদের সমাজের এলাকার চেয়ারম্যান সাহেবরা বেশিরভাগ যে চিন্তা করে, আরে খান ফ্যামিলির মানুষ, চৌধুরী ফ্যামিলির মানুষ একটা অন্যায় করছে, তার বিচার করার দরকার নাই, টাকা পয়সা দিয়ে শেষ করে দাও, এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন এই ঘটনা ঘটেছিল, এলাকার মানুষরা চিন্তা করলো আল্লাহর নবীকে কিভাবে জানানো যায়। আল্লাহর নবীকে জানানোর জন্য মানুষগুলি ভয় পেয়ে গেল, তারা একটা ফন্দি আনলো। তারা চিন্তা করলো হিব্বু রাসূলিল্লাহ উসামা ইবনে যায়েদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছেন, হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে আল্লাহর নবী সবচাইতে ভালোবাসতেন। সমস্ত মানুষগুলি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথাগুলি বললেন, ও উসামা, তোমাকে আল্লাহর নবী বেশি মহব্বত করে, তুমি এই কথা নবীর কাছে বলো। আপনি জানলে অবাক হবেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আল্লাহর নবীর কাছে পুরো ঘটনাটা খুলে বললেন। আল্লাহর নবীর রিঅ্যাকশন, প্রতিক্রিয়া কেমন ছিল বুঝতে পারবেন আপনি কোন নবীর উম্মত হিসাবে আমাদের করণীয় কি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরো ঘটনা বর্ণনা করলেন, আল্লাহর নবী তখন বললেন, ও উসামা, তুমি আমার কাছে কি কথাগুলি বলেছো? আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও উসামা ইবনে যায়েদ, আল্লাহর বিধানের বিরুদ্ধে কি তুমি আমার কাছে কথা বলতেছিল? আল্লাহর নবীর আল্লাহর বিধানের বিরুদ্ধে কি আমার ব্যাপারে কথা বলতেছো? আমাদের সমাজের মানুষ দেখবেন টাকা দিয়া হলেও বিচারগুলিকে কাটায় দেয়, এমন মানুষ আছে না নাই? অভাব নাই। নবী রাহমাতুল লিল আলামিন কেন আপনাদেরকে বলি, যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এই ঘটনা বলছেন যে এলাকার মানুষ এই কথা বলছে, আল্লাহর নবী বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতেছো? আল্লাহর নবী কামা ফা খাতাবা, দাঁড়ায় গেলেন, কথা বলতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আইয়ুহান নাস ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে কিছু মানুষ ধ্বংস হয়েছিল কয়েকটা কারণে। যখন ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত তাদেরকে ছেড়ে দিত, যেটা আমাদের সমাজে বর্তমানে হয়, ঠিক কিনা বলেন? মানুষ ধ্বংস হওয়ার মূল কারণ এই জমানার মধ্যে ঠিকমতো বিচার কার্য সমাজে সম্পাদন হয় না, ঠিক কিনা বলেন? রাসূল বলেন, আইয়ুহান নাস ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জমানার উম্মত ধ্বংস হয়ে গিয়েছিল। ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মহিলা বা মানুষ চুরি করত তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যখন কোনো গরীব ফ্যামিলির মানুষ চুরি করত তাদের উপর হদ জারি করে দিত। এমন আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আল্লাহর কসম খেয়ে বলে আমি নবীর মেয়ে ফাতেমাও যদি এই কাজ করতো আমি হাত কেটে দিতাম, দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে? তো যেই কথাটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ফ্যান্টাস্টিক আদর্শ, এমন উত্তম চরিত্র, যেই আদর্শ যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় অটোমেটিকলি সে সম্মানিত হয়। ইহুদি খ্রিস্টান যেই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পড়ছেন, তারা মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা রাসূলের আদর্শ, এই মজলিসপুর মাদ্রাসা ওলামায়ে কেরাম আছেন, ওনাদের সাথে সম্পর্ক করাবেন। রাসূলের ওয়ারিস হিসাবে ওলামায়ে কেরাম আপনাদের সামনে আছেন, ওনাদের সাথে সম্পর্ক করাবেন। ওনাদের সাথে সম্পর্ক করালেই আপনার সন্তান ইহুদি কালচার থেকে বের হয়ে নববী আদর্শে চলাফেরা করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য যে কথাগুলি বলছি সেই কথাগুলির উপর আমাকে বিশেষ করে আমল করার তৌফিক দান করুন, এবং বিশেষ করে যারা শুনেছেন তাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জি,
নারায়ে